15 নং প্রশ্নে কি বলছে? রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা কি করলেন? তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা উনি কি করলেন? মুনাফা দেন। রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা উনি কি করেন? মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। দেখেন মুনাফার হার কি আমরা জানি? জানি না। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তার মানে 10,000 টাকার আমরা যে কোনো একটা চলক, দেখুন কষ্ট যদি পড়েন আমাদের কি দেওয়া আছে? আলাদা আলাদা মূলধন দেওয়া আছে, মানে আসল দেওয়া আছে, এবং মোট মুনাফাটা দেওয়া আছে, সময়ও আলাদা আলাদা দেওয়া আছে, কিন্তু আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে। আবার দুই ক্ষেত্রে মুনাফার হার সমান, প্রথমে মুনাফার হার যা পরেও কি হবে তাই হবে, এটা তো আমরা জানি না এখন কত, তার মানে মুনাফার হার ধরে নিতে হবে। যেমন একটা চলকের সাহায্যে প্রকাশ করবো আমরা এটাকে। কষ্ট নং কত? 15 নং না? মনে করি মুনাফার হার আর সমান কি x% ধরি। কত ধরে নিলাম? x ধরে নিলাম, x%। এবার দেখেন আসল কত? আসল p সমান 10,000 টাকা। তারপর হচ্ছে সময় n সমান 3 বছর। সুতরাং তাহলে মুনাফা কত বের হবে? মুনাফা i সমান p আর n। p এর জায়গায় লিখবো কত? 10,000। আর এর জায়গায় লিখবো 100 ভাগের x, আর n এর জায়গায় লিখবো 3। এখানে কাটাকাটি করলে কত হয়? কি হয়? 100 না? 100 সাথে 3 গুণ করলে 300, আর x গুণ করলে কি হবে? 300x টাকা। আমরা কি একটা মুনাফা পাইছি? একটা মুনাফা পাইলাম না x এর মাধ্যমে? এবং দেখেন আমরা আরেকটা মুনাফা বের করব। এখানে আসল কত? আসল কত টাকা এখানে? 15,000 টাকা। আসল হচ্ছে 15,000 টাকা। সময় কত? সময় সমান 4 বছর। দেখেন মুনাফার হার লেখার দরকার না, কারণ মুনাফার হার উভয় ক্ষেত্রে সেম। তাহলে এখানে যদি 8% হয়, মুনাফার হার এখানে কত হবে? x%। কত পার্সেন্ট হবে? x%। তাহলে লিখব সুতরাং মুনাফা এই সমান কি? p আর n। p এর মান হচ্ছে কত? 15,000। আর এর মান 100 ভাগের x, আর n এর মান হচ্ছে 4। এখানে কাটাকাটি করলে কত হবে? 150 গুণ দেন 4 কত? 60। তাহলে 600x। কত x হয়? 600x। বুঝতে পারছেন নি? তাহলে দেখেন মোট মুনাফা, তাহলে মোট মুনাফা কত হয়? মোট মুনাফা হচ্ছে এক জায়গায় হচ্ছে 300x, আর এক জায়গায় হচ্ছে 600x। তাহলে কত হয় টোটালি? 900x টাকা। 300x এর সাথে 600x যোগ করলে কত হবে? 900x। এখান পর্যন্ত বুঝছেন কিনা? মানে মুনাফার হার তো দেওয়া নাই, আমরা মুনাফার হারটাকে x ধরে নিলাম। কেমন? তো x ধরে আমরা প্রথম যে সংখ্যাটা বলছে 10,000, তার মুনাফা একবার বের করলাম, আবার পরে আবার আমরা 15,000 টাকার মুনাফা আবার বের করলাম। কিসের মাধ্যমে? x এর মাধ্যমে। কেন বের করলাম? কারণ ফার্স্টে আমার মোট মুনাফাটা দেওয়া আছে। এখন চলকের সাহায্যে আমি যদি মোট মুনাফাটা যদি বের করতে পারি, তাহলে আমি কি করতে পারবো? মোট মুনাফা যদি চলকের সাহায্যে বের করতে পারি, তাহলে আমরা ওই যে আপনার এখান থেকে মুনাফা আর মানে x এর মানটা বের করতে পারবো একটা সমীকরণ গঠন করে। তারপরে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখবো? আমরা চলকের সাহায্যে মুনাফা কত পাইছি? মোট 900x। আর প্রশ্নে কত বলছে? 9,900। প্রশ্নে বলছে মোট মুনাফা কত? 9,900। এখন আমরা যদি পক্ষান্তর করি, 900টা এখানে গুণ, এ পাশে গেলে কি হবে? ভাগ হবে। এখন ভাগ দিলে কি হয়? দেখেন এই 0 0 বাদ। কেমন? 9 দিয়ে 99 ভাগ দিলে কত হইব? 9 11 99। তার মানে x এর মান 11। সুতরাং মুনাফার হার কত পার্সেন্ট? হ্যাঁ, x% মানে 11%। মুনাফার হার 11%। সহজ না প্রশ্নটা? সমাধান কি এত কঠিন কিছু নাকি? শুধু একটু ভাবতে হবে যে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। কেমন? সবাই সমাধান করে ফেলো।